ইউনূস স্যার আজকে দুপুরবেলায় চায়না চলে গেছেন। এই চায়না নিয়ে অনেক ধরনের আলোচনা হইতেছে। কেউ কেউ বলতেছে এই যে চায়না গেল, চায়নার সাথে যদি কোনো রকম সমঝোতা করে তাহলে আমেরিকা কী ভাববে, তাহলে ইন্ডিয়া কী ভাববে, দেশের রাজনীতি কোন দিকে যাবে। আমি তাদেরকে এত হাঁটতে বলতেছি, আপনাদের এত চিন্তা করতে হইব না, উনি অনেক কিছু বুঝেন রে ভাই, উনি বুঝে শুনে গেছেন। ওনার নীতিটাই এরকম, উনি কারোর সাথে বৈষম্য চান না, উনি কারোর সাথে ঝগড়া চান না। চায়নাতে গেছে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য, উনি অর্থনীতির মানুষ, উনি ব্যবসা বুঝেন। ওইখানে যে ব্যবসা করবে, দ্বিপাক্ষিক আলোচনা করবে, সমঝোতা স্মারক সই করবে, চুক্তিবদ্ধতা হবে বিভিন্ন রকম আদান প্রদানের ব্যাপারে। এইটা নিয়ে এত রাজনীতি করার কিচ্ছু নাই। দেশকে আগায় নিয়ে যাইতে হলে এটা করতে হবে ইউনূস স্যারের। এবং উনি যেভাবে চলছেন ওনাকে চলতে দিন, ওনাকে নিয়ে খামাখা আপনারা সমালোচনা করেন না। ইউটিউবে আইসা হুদাহুদি এই সমস্ত আলতু ফালতু কথা বললেন না, অনেক কথা বলতেছেন আপনারা। যাকে বন্ধুরা, এর মধ্যে একটা মজার জিনিস ঘটে গেছে। গতকালকে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি ইউনূস স্যারকে শুভেচ্ছা জানাইছেন, ভালো খবর। অথচ দেখেন শফিক সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম, উনি জানাইছেন যে ভারতকে ইউনূস স্যার চায়না যাবার আগেই একটা দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আমন্ত্রণ বা আহ্বান করছিল। ভারত সেটা সাড়া দেয় নাই, স্যার কিচ্ছু বলে নাই। স্যার এরকমই কিচ্ছু বলবে না, উনি হলেন ঠান্ডা মাথার খুনি, সোজা কথা। সব কিছু আপনি যারা গালাগালি করেন চুপচাপ বসে থাকবে, কিচ্ছু বলবে না, সময় মতো আনসার দিবে। এইটাই হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি চুপচাপ ছিল। এখন দেখেন ভারত নিজেই কিন্তু শুভেচ্ছা জানাইছে। এবং আমি শিওর এই যে বিমস্টেকের যে সম্মেলনটা হবে ওইখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারের সাথে দেখা করবেন, টাইম দেবেন। কারণ আমাদের যেমন তাদেরকে প্রয়োজন আছে, তাদেরও আমাদেরকে বেশি প্রয়োজন আছে। এবং সেই প্রয়োজনীয়তাটা ইউনূস স্যার কিন্তু আগের মতো করবে না, আগে যা করে গেছে বাংলাদেশের আগের সরকারগুলা। উনি অংশীদারিত্বের সম্পর্ক করবেন। কারণ উনি বারবারই বুঝাইতে চান যে আমি আমার দূরের আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট রাখতে পারবো, কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করবো না বা রাখবো না, সম্পর্ক ভালো রাখবো। এবং সেইটা অংশীদারিত্বের ভিত্তিতে। অনেকেই যে কমেন্ট করতেছেন কেন স্যার দেখা করবে, স্যারের দেখা করার দরকার নেই, আমরা এমনি ভালো আছি, আমাদের ভারতের প্রয়োজন নাই। না ভাই, এটা আমার আপনার বুদ্ধিতে চললে চললে তো দেশ চলবো না রে ভাই। উনি বুঝেন তো। আর এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সে আগের মতো ভারতবর্ষ বাংলাদেশের সাথে সম্পর্ক করলে আগের সম্পর্ক হবে না, এখন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, এখন হবে অংশীদারিত্বের সম্পর্ক। আগে যেমন ভারত শুধু এখান থেকে আমদানি করতো কম, রপ্তানি করতো বেশি। স্যার কি সেটা মানবে? মনে হয় না, মনে হয় না। স্যার বলবে তোমার কাছ থেকে 5 টাকার জিনিস কিনলে তুমি আমার কাছ থেকে 5 টাকার জিনিস কিনবা। এইভাবেই সম্পর্কটা উনি স্থাপন করবে। উনি সারা বিশ্বের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। একটা কথা মনে রেখেন, এই যে অনেকে আজকে বলতেছে না, গতকালকার ভাষণে স্যার কেন বললেন না ইলেকশনটা কবে হবে। স্যার গতকালকে বলছেন তার ভাষণে যে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 6 মাস টাইম নিছে, কোনো পার্টিকুলার ডেট দেয় নাই। এতে করে অনেকেরই মন খারাপ, অনেকেই বিশ্লেষণ করতেছে এটা উনি কেমন কথা বললো, উনি কোনো রোড ম্যাপ দিল না। ভাই তাদের জন্য বলতেছি, এবং যারা দেখতেছেন তাদের জন্য বলতেছি, লেখা রাখেন আমার ডেট দিয়া, আমার নাম দিয়া, 4 বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না। সেটা যে কোনোভাবেই হোক, 4 বছর আগে ইউনূস স্যার ইলেকশন দিবে না। এটা আমার ভাবনা না, এটা অনেকেরই ভাবনা। কারণ কি জানেন, ইউনূস স্যার কিন্তু এই 12 মাসের সরকার হওয়ার জন্য এখানে আসে নাই। উনি এনে একটা মহাযজ্ঞ নিয়ে আসছেন। উনি আসছেন দেশটারে সংস্কার করে, দেশটারে ভালো করে, দেশটা যে পিছায়া ছিল 54 বছরে আমরা যা করতে পারি নাই, উনি এই 4 বছরে সেটা করে দেখাবেন। সারা বিশ্বের সাথে উনি সম্পর্ক স্থাপন করবেন, সমস্ত বিশ্বের সহযোগিতা উনি নেবেন। আর দেশের মধ্যে আইন শৃঙ্খলা উনি আর্মির সাহায্যে কন্ট্রোল করে ফেলাবেন। আওয়ামী লীগের হন, বিএনপির হন, জামাতের হন, অন্যায় করবেন বাইরে পিঠের ছাল তুলে ফেলাইব। ইভেন কি এই যে যারা সমন্বয়ক আছে না, ওনারাও যদি বেশি বাড়াবাড়ি করে ওনাদেরও পিঠের ছাল তুলে ফেলাইব। উনি ইউনূস স্যার, উনি কি করবেন উনি বলেন না, উনি যা বলেন তা করেন না। এই একটা কথা মনে রেখেন সবসময়। ওনার এখন চিন্তা ভাবনা হয়েছে দেশ নিয়ে।
এখন ওনার কথা হলো একটাই, আমাকে একটা দায়িত্ব দিছে, হ্যাঁ দায়িত্ব দিছে, কিছু ইয়াং ছেলে পেলে কিছু সমন্বয়ক এরা আমার এখানে বসাইছে, কিন্তু আমি তো এখন 18 কোটি মানুষের হয়ে গেছি রে ভাই। এই সমস্ত মানুষ আমার দিকে তাকায় আছে, সবাই আমারে বিশ্বাস করতেছে। উনি কি এই 18 কোটি মানুষের ছাইরা ওই যে 8-10 জন তাদেরকে দিছে সমন্বয়ক, তাদের কথা শুনবো? হ্যাঁ শুনবে। তারা যদি সৎ পথে চলে, কোনো অন্যায় না করে, কোনো অত্যাচার না করে, কোনো রকম মারপিট দাঙ্গা হাঙ্গামা না করে, তাদের কথা শুনবে। ইভেন কি উনি অন্যান্য দলের যারা আছেন তারা যদি সুন্দরভাবে রাজনীতি করেন তাদের কথাও শুনবেন। ওনার শুধু একটাই টার্গেট, উনি দেশকে ঠিক করবে, তারপরে এই জায়গার থেকে যাবে। লেখার আগে 4 বছর আগে ইলেকশন হবে না, সেটা কিভাবে হবে না, কেমনে হবে না, সেটা সময় বলে দিবে। আর্মি ওনার সাথে আছে, আর্মি দেশকে কন্ট্রোল করবে। আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি প্লাস পুলিশ প্লাস রেপ সব এক হয়ে যাবে, এবং দ্রব্যমূল্য উনি কন্ট্রোলে রাখবে। প্রত্যেকটা গরিব মানুষের ঘরে যখন চাল ডাল পাওয়া যায় সেই ব্যবস্থা উনি করে দেবে। তাহলে জনগণ কি বলবে? বলবে যে ভাই ভাত খাইতেছি ভালো, দেশে কোনো গ্যাঞ্জাম নাই, কিসের গণতন্ত্র? গণতন্ত্র ধুয়ে পানি খাবো, এই ইনুসতন্ত্রই থাকুক। এই ব্যবস্থা হবে বাংলাদেশে। লেখা রাখেন, বারবারে বলতেছি লেখা রাখেন, আমার যদি কেউ গালাগালি করতে পারেন, আমি একদম ভিতরের কথা বললাম। ইউনূস স্যার এই দেশকে ঠিক না করে এখান থেকে সে যাবে না, তার জন্য শুধু দোয়া করেন উনি যেন বাইচা থাকে। বাংলাদেশে এখন যে মানুষটি কোনো মনে প্রাণে কোনো পার্টি না করে, নিউট্রাল কোনো মানুষ যদি বাংলাদেশে থাইকা থাকে, সেটার সংখ্যা যদি 50% হয়, জিজ্ঞাসা করেন বুকে হাত দিয়ে তারা কি চায়। তারা চায় খাদ্যদ্রব্যের দ্রব্যমূল্য কমে যাক, দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকুক। ইউনূস স্যার থাকলো না কোন স্যার থাকলো আমাদের জানার দরকার নেই। যিনি এটা করতে পারবেন উনিই থাকবেন দেশে, উনি ওইটাই করবেন। জনগণই বলবে তাকে, জনগণই বলবে স্যার যায়েন না, আপনারা কিছুদিন থাকেন। সেই সিচুয়েশন তৈরি হচ্ছে। ইউনূস স্যার অনেক প্ল্যানিং করে এখানে আসছে, সে এখন মাত্র ঘোরাঘুরি শুরু করলে এই তার প্রথম দ্বিপাক্ষিক আলোচনার জন্য একটি দেশে গেলেন। এর আগে যতগুলো দেশে গেছেন সবগুলো অন্যান্য মিটিংয়ে গেছেন, এটা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার জন্য গেলেন। এমনটি উনি সব জায়গায় যাবেন, আমেরিকা যাবে, রাশিয়া যাবে, ইন্ডিয়া যাবে, সব দেশে যাবে, যে সমস্ত পৃথিবীর নেতাদের সমর্থন নেবে উনি। আর উনি কী জিনিস আপনারা তো জানেনই, উনি কোথাও গেলে আপনারা নিজেরাও দেখছেন ভাই, যখন আমেরিকা গেছিল বিশ্বের বড় বড় নেতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে ইউনূস স্যারের সাথে হ্যান্ডশেক করার জন্য বা কথা বলার জন্য। আমি কাউকে ছোট করে কথা বলছি না, কারণ তারা তাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে। তারা যখন দেখবে যে ইউনূস স্যার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখছে, দেশের দ্রব্যমূল্য সীমার মধ্যে রাখছে, দেশে কোনো অশান্তি নাই, দেশে কোনো খাদ্যাভাব নাই, দেশে কোনো ইলেকট্রিসিটির ঘাটতি নাই, কেন তাকে সাপোর্ট করবে না? গণতন্ত্র কবে সিভিল গভর্নমেন্ট আসবে, ইলেকশন দিবেন, সেই ইলেকশনে কে আসবে, আসলে আবার সে আগের জিনিস শুরু হয়ে যাবো না। এর জন্য উনি যাবার আগে দেশটাকে পরিষ্কার করে দিয়ে তারপরে উনি একটা ইলেকশন দিয়ে চলে যাবেন। তার মধ্যে দেখবেন এই যে উনি থাকবেন যে সময়টা, এই সময়টার মধ্যে সবাই সংস্কার হয়ে গেছে। কারণ অন্যায় করলে বাঁচতে পারবেন না, কোনো জায়গায় নষ্টামি করবেন বাঁচতে পারবেন না, চুরি করবেন বাঁচতে পারবেন না। উনি সমস্ত প্রশাসনগুলারে এই আমলাতান্ত্রিক থেকে বাই করে নিয়ে আসবে, আইনা ওগুলো সব সেই সমস্ত প্রশাসনের মানে অনেস্ট লোকগুলারে বসাবে, এমডি ডিজি কইরা এই আমলাতান্ত্রিক থেকে বাই করে নিয়ে আসবে বাংলাদেশকে। উনি এমন করে প্রবৃদ্ধি বাড়াবেন, সারা বিশ্ব তাকায়া দেখবে, বলবে জানে এ লোক তো ভালোই করতেছে, তো তাহলে আপনারা কেন চাইবেন না? সেই সময় আসতেছে। শুধু আপনারা দোয়া করবেন স্যারকে যেন আল্লাহ তাআলা আর অনেক দিন বাঁচিয়ে রাখে, আমাদের দেশটা যেন সুন্দর হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।